পরিত্যক্ত পুকুরে ভেসে ওঠা ট্রাভেল ব্যাগকে ঘিরে তৈরি হয় কৌতূহল। তল্লাশি চালিয়ে একে একে তোলা 3 ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মরদেহের 15 খণ্ড। দেহের খণ্ডাংশ ছিল একটি বিছানার চাদরে মোড়ানো অবস্থায়ও। নৃশংস এমন ঘটনা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রোববার বিকেলে উপজেলার সৈয়দপুর উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে মেলে 10 দিন ধরে নিখোঁজ যুবক রাকিব রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ। স্বজনরা জানান, গত 24 জুলাই কর্মস্থলে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাকিব। তবে কর্মস্থলে যোগ না দেয়া এবং মুঠোফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে 27 জুলাই ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন রায়হানের বড় ভাই নুরুল ইসলাম। রাজু এবং তার একজন বন্ধু আছে, ওরা দুজন সবসময় যে লোকটা মারা গেছে ওর সাথেই থাকতো। আমরা দানা করতে সেই সঙ্গে ছিল সেই মাসে। পুলিশ বলছে জড়িত শনাক্তে চলছে তদন্ত। হাল করেছি এবং এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত যে তথ্য উপাত্ত যেগুলো আছে আমরা এগুলো কাজ করছি। আশা করি খুব দ্রুত আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে সোরাইয়া খানম জোনাকি নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। রোববার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। ওবায়দুল হক, সময় সংবাদ।